আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার ধুলাউড়িতে বিএনপির এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ বলেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে বলেই তিনি দলটিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। শরীফুল ইসলামের রিপোর্ট। পাবনার ধুলাউড়ি উচ্চ বিদ্যালয় মাঠ। বিকেল গড়াতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মুহূর্তে জনসভাস্থল পরিণত হয় জনসমুদ্রে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬৮ পাবনা ১ আসনের ধুলাউড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ। জনসভায় বক্তব্যে অধ্যাপক আবু সাঈদ বলেন, বিএনপি সংস্কার চায়, সংস্কারে বিশ্বাস করে। এ কারণে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে এবং দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে বিএনপির কোনো বিকল্প নেই। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ৬৮ পাবনা ১ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপির মনোনীত প্রার্থী শামসুর রহমান ভিপি শামসুর। তিনি বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। জনসভা থেকে দেশ ও দেশের মানুষের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। আজকে যারা বেস্টের টিকিটের কথা বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেস্টের টিকিট, আমি আপনাদের কাছে আর ভোট চাইবো না। আমার ৩ বারের টিকিট, বেস্টের টিকিট আপনারা দিবেন, আমি এই মঞ্চ থেকেই চলে যাব। পরিষ্কার কথা, আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত চাই দেশে। আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্যই আমরা আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকের ভোট চাচ্ছি। ২০০৮ সালের পর থেকে আওয়ামী লীগ থেকে আমি দূরে চলে আসছিলাম। আমি আওয়ামী লীগে যাওয়ার চেষ্টাও করি নাই, কারণ আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম তখন সেই সংস্কার আমাদের বলা হতো সংস্কার পন্থী। সেই সংস্কার এতদিন পরে এসে আবার জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত বলবো না। আমি বিএনপিতে কেন এলাম? বিএনপি সংস্কারে বিশ্বাস করে। আজকে এই জনসভা দাঁড়িয়ে একটা নিভৃত গ্রাম অঞ্চলে আমি বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো। সেটা হলো, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, আজ থেকে তার নাম হবে দেশ নায়ক তারেক রহমান। যেমন ৬৯ সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল, আজকে তেমনি আমরা তাকে উপাধি দিতে চাই দেশ নায়ক তারেক রহমান। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষে শামসুর রহমানকে জয়যুক্ত করবে।